উপস্থিত আমার প্যারে হাজির মজলিস, বিশেষ করে আমার মঞ্চের নিচে রবিষ্ট দিন দরদি আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণীরা, নওজোয়ান তরুণেরা, পর্দার আলো অবস্থিতা পর্দা নিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত, খাস ভালোবাসা এই গ্রামবাসীর প্রতি ছিল বলে প্রতি বছর এই বছর এই জলসা কায়েম হয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জলসাকে কবুল করিলেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। এখানে শোন না, রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। রব্বুল আলামিন দয়াময় গফুর রহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে রাতের জন্য এমন একটা বাগানে আল্লাহ কায়েম করার তৌফিক দান করেছেন, এমন একটা বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন, যে বাগান সম্পর্কে 17 বছর আগে, 1700-1400 বছর আগে দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগান সম্পর্কে বলে দিয়ে গেছে, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাত ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াজিল জান্নাত ক্বালা হালাকু যিকির রাহু তিরমিজি। রব্বুল আলামিন এই রাতে গভীর রজনীতে আপনাকে আমাকে এমন একটা বাগানে হাজির করেছেন, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। এই বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসতেছি, এই বাগানে বসে আপনি খুশি না বেজা? কথা কয় না খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। কপাল অনেক বড় আমাদের, নসিব আমাদের বড়। ফিরিস্তা এটা দুষ্টা, রব্বুল আলামিন আজকে আমাদের নসিবকে অনেক বড় করেছে। কথা বুঝলি? হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলেছেন, ওয়াইতিমিত তাআম ওয়া নাহনু যালিকা মিন ওয়াজহিল কুরবা। যেসব এইসব মাহফিল করা হলো মুস্তাহাসান জায়েজ, এইসব মাহফিলে বসালো মুস্তাহাসান জায়েজ, এইসব মাহফিল যে তাবারুকের ব্যবস্থা করা হয় ওটা হলো মুস্তাহাসান জায়েজ, মানে নেকির কাজ, সওয়াবের কাজ। আর দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নিজে পাক জবানে বলেছেন, এত নসিব আমাদের আজকে আল্লাহ এত বড় করেছে, বিশ্বাস করুন। রব্বুল আলামিন আমাদের কপালটাকে এত বড় করেছে, একটু বিশ্বাস করুন। এই গ্রামে যত মানুষ আছে তাদের চাল্লা আমার নসিবকে অনেক বড় করেছে। বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইচ্ছে কোনদিন আল্লাহ অনেক বড় কপাল করেছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোন আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীরা এরকম মাহফিলে বসে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় দয়াময়, এত বড় দয়ালু, এই বাগানে বসার খাতিরে উপস্থিত জনগণের যত জীবনে ছোট্ট ছোট্ট গুনাহ থাকে আল্লাহ পাক এমনি এমনি করে ক্ষমা করে দিয়ে থাকে। যদি বলুন না সুবহান। তাহলে আমরা কপাল ওয়ালা হলাম না কপাল ফাটা? কি গো বলো, কথা কইনি। কপাল ওয়ালা হলাম না কপাল ফাটা হলাম? কপাল ওয়ালা হলাম। আর যারা বুঝতে পারলাম না তারা রহমত থেকে বিচ্ছিত হয়ে গেল। আমি গ্রামে যখন আসলাম কত লোক ঘুরছিল এইদিক ওদিক, কথা ঠিক না?
প্যান্ডেল, ছোট্ট একটা প্যান্ডেল, আহা এটাই তো আসল জায়গা। ছোট্ট একটা প্যান্ডেল, আহা এটাই তো রহমতি জায়গা। ছোট্ট একটা প্যান্ডেল, এটাই তো আসল জায়গা। এখানে বসলেই তো লাভবান হবে, এখানে বসে হাজির হলেই তো লাভবান হবে, না হলে কোনো ফায়দা নাই, বেকার হয়ে গেল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন জায়গাতে আজকে হাজির করিয়ে দিয়েছে একটু কি চিন্তা ভাবনা করে দেখেছে? আপনি যদি এই জায়গাটা ছেড়ে দিয়ে আপনি বাজারে যদি গিয়ে বসতে থাকেন, এখন কি হতো? দুনিয়াদারি কথা আপনি শুনতে, আপনি কি করতেন? একে অপরের সম্পর্কে হয়তো চগলখড়ির কথা শুনতে পেতেন। আপনি যদি এই জায়গাটা ত্যাগ করে দিয়ে রাস্তাতে বসে থাকবেন, রাস্তায় বসে বসে রাস্তার হক আপনি নষ্ট করে ফেলতেন। আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া, কিচ্ছু খুনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এমন জায়গায় নিয়েছে, হাজির করিয়ে দিতে, যে জায়গায় যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাকের অগণিত ফেরেশতাগণেরা উপস্থিত জনগণের জন্য আল্লাহ পাকের দরবারে দুআ চাইতে লেগে যাবে। কত বড় নসিব বলেন তো দেখি তাহলে আমাদের, হ্যাঁ কত বড় কপাল বলুন তো দেখি। আমরা কি এমনি বসে আছি নাকি? কিছু একটা ফায়দা পাবো বলে কথা, ঠিক না? হ্যাঁ কি না বলে? কবরের কথা চিন্তা করি, জান্নাতের আশা করি, দুনিয়া জমিনে বান্দারা পাহাড় 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 গুনাহ করে ফেলেছি। That we are forgotten, we forgot about my absent things. আমাদের খারাপ জিনিসটা আমরা ভুলে গিয়ে করেই যাচ্ছি গুনাহ, কিন্তু আমি আপনি এখানে বসেছি ওই পরকালের কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করি। কবরে কি হবে, কবরে কেমনে জান্নাত পাবো, কবরে কেমনে শান্তি পাবো। আসল বাড়ি তো এই ছাদ দিয়া বাড়িটা নয়, আসল বাড়ি তো মাথার উপর ছাদওয়ালা বাড়িতে নয়, আসল বাড়িটা আমার আপনার চিন্তা কি, ওই যাই গ্রামের 5 তলা একটা জায়গা আছে 3.5 হাত, ওই 3.5 হাত নিচুটা হলো আসল বাড়ি। কথা ঠিক না? ভুল বললাম নাকি? ওইটাই আসল ঘর। ওই কথা চিন্তা করে আপনারা বলেছেন আল্লাহ আমাদের কবরে শান্তি আরাম আল্লাহ পাক আয়েশ দান করবেন, আল্লাহুম্মা আমিন। নাহলে কিছু লাভ হবে না, ওটাই তো আসল ঘর, ওখানে শান্তি পেলে কিছু লাভ হবে না। তাই নওজোয়ান তরুণরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, আসল ঘরে ফায়দা আপনি পেয়ে যাবেন যদি আপনি এখানে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বসে থাকেন। ও নওজোয়ান তরুণেরা, আমি আব্দুল কাদের সিদ্দিকী মনে করি এখানে কেউ এমনি বসে থাকা, যত কোনো মুরব্বী জওয়ান যুবক মাহফিলে বসে গেছে প্রত্যেকেই আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত নিয়ে বসে গেছে। সুতরাং মনে করে দেখেন, সুতরাং মনে রেখে দিবেন জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাক জবানে বলেছে, আল মারউ মা আল্লাহ নে পাক জবানে বলেছেন যে আমাকে যে আমাকে যে আমাকে যে আমাকে ভালোবাসবে, প্যার করবে, যে আমাকে প্যার করে মহব্বত করে নেবে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে দিলাম ওই ব্যক্তিটার সাথে কাল কিয়ামতের ময়দানেতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক পাশাপাশি জায়গা থেকে হাসর নাসর করিয়ে দেবে।
কথা বুঝলেন না? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বসেছেন তো নাকি গো? কথা কই না, হ্যাঁ কি না বলেন না? বলেন ইনশাআল্লাহ। কি করছি তো বলে লাভ নেই, যে এতটুকু মহব্বত থাকলে লাভ। কি গো, এতটুকু মহব্বত থাকলে লাভ। কি করছি তো বলে লাভ লাভ, এর সামান্য একটু মহব্বত থাকলে লাভ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে, রোজাদার করে, আল্লাহুম্মা আমিন। ওই কি করছি বলে লাভ না, কি করছি বলে লাভ নাই। এতটুকু মহাব্বতই থাকে তথাপি লাভ। আমরা বিগড়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি, কবরের কথা চিন্তা করছি না। হাদিস পাকে আছে, হাদিস পাকে আছে, হাদিস পাকে আছে, মুসলমানের ছেলে তুমি যখন কবরে ঢুকিয়ে যাবে, মুসলমানের ছেলে হাদিস পাকের মধ্যে লিখা আছে, তুমি যখন কবরের মধ্যে ঢুকে যাবে, তোমার কি হালত হবে তুমি কি চিন্তা করেছো? ও মুসলমানের ছেলে মানুষের কথাটা শুনে এবার চিন্তা করবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, ওই মারা যাওয়ার ব্যক্তিটাকে কবরে শোয়াবার সাথে সাথে, কবরে শোয়াবার সাথে সাথে দুটো ফেরেশতা কবরবাসীর কাছে চলে আসে। কবরবাসী পড়ে থাকে, পড়ে থাকে, পড়ে থাকে, কবরবাসী ঘুমটা ভেঙে যায়। দুটো ফেরেশতা কবরবাসীকে তোলেন, কবরবাসী দুটো ফেরেশতাকে ভয় খেয়ে যায়। কেন না হাদিস পাকের মধ্যে লিখা আছে, দুটো ফেরেশতার মুখমণ্ডল কঠিন ভয়ঙ্কর মুখমণ্ডল, যাদের চক্ষু দুটো এতটা বড় হবে, যাদের চক্ষু দুটো দেখে মনে হবে তামাম পৃথিবীর মতো বড় চক্ষু, এত বড় বড় দুটো চোখের অধিকারী দুটো ফেরেশতা কবরবাসীকে কবর তুলবে, তুলে বলবে, এই কবরবাসী ওঠো ওঠো ওঠো, তোমার তো দুনিয়া জীবন শেষ হয়ে গেছে, তোমার তো দুনিয়া 60 70 বছরের 80 বছরের 100 বছর জীবন তো তোমার শেষ হয়ে গেছে। ও কবরবাসী দুনিয়ার দিকে তাকাও না, এটা হলো পরকালের জীবন, এই জীবনে যদি লাভবান হতে পারো ও কবরবাসী, তাহলে তোমার দুনিয়ার জীবনটা সার্থক ছিল গো, তোমার দুনিয়ার জীবনটা লাভবান ছিল। ও কবরবাসী, তাই তুমি আমাকে কিন্তু উত্তর দাও, মান রব্বুকা, তোমার আল্লাহকে। কবরবাসী যদি খারাপ লোক হয়, কবরবাসী উত্তর দিতে পারবে না, দিতে পারবে না, হা হা লাদরি, হা হা লাদরি। এমনি করতে করতে নবী পাকের সূরাতটা কবর হাজির করিয়ে দেওয়া হবে। কবরবাসী আমার নবী পাকের সূরাতটা দেখে বলবে, আমি উনাকে চিনি না, চিনি না, চিনি না, চিনি না। যখন আল্লাহ নবীকে কবরবাসী চিনতে পারবে না, কবরে শুয়ে শুয়ে আল্লাহ রাসূল বলে দিতেন, নবীকে না চিনার জন্য ওর কপালটা ফেটে গেল গো, আল্লাহ ওকে জাহান্নামী করে দিল গো, ওর কবরে কিয়ামত পর্যন্ত কষ্ট জারি হতে লাগলো গো। ও মুসলমানের ছেলেরা, উজম তরুণেরা, আল্লাহ নবী আরো বলে গিয়ে, যখন আল্লাহ পাকে কোনো বান্দা কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, দুটো ফেরেশতা লাড়া দিয়ে দিয়ে তুলে বলো, কবরবাসী আসো আসো, আমায় 3টে প্রশ্ন উত্তর দাও। কবরবাসী আল্লাহ পাকে ফেরেশতারা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, এই কবরবাসী তুমি তো 70টা বছর, তুমি তো 80টা বছর, তুমি তো 100টা বছর পৃথিবীর জমিনে ছিলে, বলো তো দেখি তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ওই যদি মুমিন বান্দা হয়ে থাকে, ওই কবরবাসী যদি নেককার বান্দা হয়ে থাকে, কবরবাসী সঙ্গে 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 আল্লাহ পাকের দুটো ফেরেশতাকে বলবে, আমি কি আমার আল্লাহকে চিনতে পারলাম না? ও মালায়েকা ফেরেশতা, ও মুনকারনেকির ফেরেশতা, ও কবরের ফেরেশতা, শুনেলাও জেনে রেখে দাও, আমি 60-70 বছর জিন্দেগি পৃথিবীর জমিনে আমি আমার প্রভু একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেরে এসেছি। আল্লাহ
আখিরাত জামানে বলে দেখে যখন প্রথম প্রশ্ন হয়ে যাবে গে ওই কবরবাসীকে আমার ফেরেশতা গণেরা আর রাগান্বিত হবে না, ওই ফেরেশতা গণেরা নম্র হয়ে গিয়ে মুহাব্বতের সাথে বলবে গে ও কবরবাসী তোমার দিনটা কি তুই বলে দাও গো। কবরবাসী বলবে আমার দিন হলো ইসলাম। ওই টাইমে আল্লাহ তাকে ফেরেশতা দুটো আরো সুন্দর নরম হয়ে যাবে গে, আরো হাসি খুশি চলে ফেরেশতা দুটো গো আল্লাহ নবীকে আল্লাহ নবীর সুরতটা দেখাতে থাকবে গে, আল্লাহ নবীর মুখটা কবরবাসীকে দেখাতে থাকবে। আল্লাহ বলেছেন ওই কবরবাসীটাকে যখন আমি রাসূলুল্লাহ মুখটা দেখাতে থাকবে গে তখন সাথে সাথে ওই কবরবাসীটা ওই মুমিন কবরবাসীটা আমি রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে গিয়ে গে খুশিতে আবেগে মুহাব্বতের সঙ্গে বলে উঠবে গে খাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা অন্য কেউ নয়, ও ফেরেশতারা যাকে পৃথিবীর জমিনে 70 বছর 80 বছর 90 বছর 100 বছর আমি ভালোবেসে মারা গিয়েছিলাম, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার রাসূলুল্লাহ। তাহলে লাভবান হবে। আজ 60-70 বছর কি হলো? চারটাই মিলে দাও তো, মিলে দাও, চারটাই মিলে থাক, পার্টি মিলে দেন, মিলে দেন। দুরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা তোমার তুই ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার তুই ঘরে রহমত খোদার পরি ঝরে ঝরে। আল্লাহুম্মা মহব্বত পড়ে, মহব্বত পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহ মুত্তাকিন ভাইরা যে কথা বলছিলাম, কবর সম্পর্কে একটি ধারণা দিচ্ছিলাম, কথা ঠিক না? আমাদের জীবন আসল জীবন দুনিয়ার জীবন নয়, আমাদের আসল জীবন হলো কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। যদি পরিবর্তন না জীবনে নিয়ে আসি, মনে রাখবেন 60 বছর 70 বছর 80 বছর 100 বছর সব বেকার হয়ে গেছে, বেকার, কোনো লাভবান হলাম না। আর যদি পরিবর্তন হয়ে জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের পথে নিয়ে আসি, তাহলে মনে রাখবেন দুনিয়ার 60 বছরের জীবনটাও কবরে কোটি কোটি বিলিয়ন, what do you mean বিলিয়ন, বিলিয়ন মিলিয়ন 10 লাখে 1 মিলিয়ন হয়, বিলিয়ন ট্রিলিয়ন, যা বছরের শেষ নেই। 60 বছর জিন্দেগি পরিবর্তন করে যদি কবরে যেতে পারি, মনে রাখবেন কবরটাকে আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি বছরটাকে আল্লাহ আরামের করে দেবে। ওই জন্য বলছি আসল জীবন কবরের জীবন, দুনিয়ার জীবন আমাদের জন্য নয়। পরিবর্তন না হয় কোনো লাভ হবে না ভাইজান, কোনো ফায়দা হবে না। দাদান ছোট হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবা বাবা তোমরা জানো না বাবা কবর কি কঠিন জিনিস। আমি জুলফিকার জানি কবর কি কঠিন জিনিস, তোমরা জানো না, আমি জুলফিকার জানি। দাদান ছোট হুজুর বলতে কারণটা কি?
আল্লাহ তোমাদের চোখ দিয়েছিল, কি দিয়েছিল? চোখ দিয়েছিল। সেই চোখ দিয়ে দেখতে পেতো কার করে আযাব হচ্ছে, কি হচ্ছে, আযাব হচ্ছে। আল্লাহর ওলি হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি একখানা বিশাল বড় গোরস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে হাজার হাজার লোকের কবর। হাসান বাসরী যেতে যেতে দেখছে গোটা কবরটাতে আযাব আর আযাব হচ্ছে, কারো কোনো শান্তি নেই। হাসান বাসরী হলো অবাক হয়ে গেল, আল্লাহ আল্লাহ হাজার হাজার কবরবাসী শুয়ে আছে, একজন কবরে শান্তি নেই। হাজার হাজার কবরবাসী শুয়ে আছে, আল্লাহ তোমার একটা বান্দার কবরে শান্তি নাই। আমি হাসান বাসরী বুঝতে পারলাম হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের ধারে বসে গিয়ে মুরাকাবা হালত দেখতে থাকে। আরে অত বড় বড় স্থানে হাজার হাজার কবরবাসীর কবরেতে সব দূরের কথা, হাজার হাজার কবরবাসীর কবর থেকে আযাব হতে লেগে গেছে। হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহির মনেতে মায়া এসে গেল, মনেতে মায়া এসে গেল। হুজুর আমার কি করলেন? হুজুর আমার ইখলাস শরীফ কবরের ধারে বসে পড়ে ইখলাস শরীফ তেলাওয়াত করলেন, ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন, দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহর ওলি হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কবরবাসীদের জন্য আল্লাহ দরবারে দুআ করতে লাগলেন। আল্লাহ ওলি হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরবাসীর কবরেতে দুআ চাওয়ার পরে আবার মুরাকাবা হালতে বসে গেলেন। মুরাকাবা হালতে বসে গিয়ে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বাসরীর দুআকে কবুল করে নিয়ে ওই গোরস্থানের প্রত্যেকটা কবরবাসী কবরের আযাব থেকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। যেতে হবে না, কবর খুব কঠিন জায়গা গো, কেউ কিছু করার নেই, কবরে ধরা খেয়ে যাবে। তুই হয়তো আমি বিশাল ক্ষমতা, দমটা বেড়ে গেলে ক্ষমতা থাকে বলেন তো দেখি? কত ইয়ং ছেলে আছে মারা যায় কি যায় না? কত জায়গা ফুরফুরা বলেন সমস্ত কত ইয়ং ছেলে আছে আল্লাহ ডাকেলি চলে যেতে হয়। কথা বুঝলেন না? রব্বুল আলামিনের ডাকেলে চলে যেতে হয়। কত যুবক ছেলে আছে, কত যুবক যুবতী মেয়ে মা আছে, আল্লাহ ডাকে সাড়া দেয় কি দেয় না? মোর এই দমটা তো বেড়ে গেলে হাঁ করে রয়ে যায়, লোকে একটা কাপড় দিয়ে বেঁধে দেয়, বাঁধে কি বাঁধে না বলে বেঁধে দেয়। ও আর কথা বলতে পারে না, লাড়াচাড়া করে। 15 মিনিট আগে যে যুবকটা কি করছিল, চালের বস্তা মাথায় করে দৌড়চ্ছিল, আর 15 মিনিট পরে কি এমন রোগ হলো, কি এমন জিনিস হলো, কি এমন হলো, মৃত্যু হলো, কি এমন হলো, মৃত্যু হলো, কি এমন হলো, মৌত হলো, কি এমন হলো, আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ওই লোকটা বস্তার দূরের কথা, একটা কাঠি হাতে লাগাতে পারে, হ্যাঁ কি না বলে? হ্যাঁ, ওই জন্য বলছে আসল জীবন দুনিয়ার জীবন নয়, আমাদের বোঝা ভুল। সব ছোটবেলায় আপনার কি মনে আছে? ছোটবেলায় কি যুবকেরা আপনাদের কি মনে আছে? যুবকেরা, হ্যাঁ, রিমেম্বার what I am telling. You should try to understand. I am not telling about present time. I am telling about future time. কথা বুঝলে? বুঝে ছোটবেলায় হিসাব করতাম, ছোটবেলায় কি করতাম, বাড়িতে ঘুমাতাম, ঘুমে যুবকেরা মনে করেন ঘুমে স্বপ্নে দেখতাম কি আমি যাদববাটি ফুটবল মাঠে খেলছি। কথা ঠিক না ভুল? ঘুমে স্বপ্ন দেখতাম, দেখতাম ফুটবল মাঠে খেলতে খেলতে খুব পিসাব পেয়ে গেছে। হ্যাঁ, স্বপ্ন দেখছেন, ঘুমোচ্ছেন, আপনার কি আনলে আপনি বিছানায় শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন কি যাদব মাটি ফুটবল মাঠে ফুটবল খেলতে পিসাব পেয়ে গেছে। তাহলে কি করছেন? ঘুমিয়ে স্বপ্নে ভাবছেন কি মাঠের ধারে একটু পিসাব করে দিই। হ্যাঁ, আবার দেখছেন এই লুঙ্গিটা তুলে বসেছেন মাঠের ধারে, পিসাবটা করেছেন, ঘুম ভেঙে গেছে। ভাঙে কি ভাঙে না? তখন দেখেন যাদব মাঠে ফুটবল মাঠে আপনার ঘরে পড়ে আছে। এই কথা বলে ঘরে পড়ে আছে। দুনিয়ার জীবনটা স্বপ্নের জীবন, এইরকম স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে পড়ে আছি। যখন ঘুমটা ভাঙবে দেখবে কবরে পড়ে আছে। কোথায় পড়ে আছে? কবরে পড়ে আছে। ওই স্বপ্নটার মধ্যে যদি পরিবর্তন না হয়
তাহলে কোনো দাম হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, ফায়দা হবে, পরিবর্তন লিস্ট হবে, পরিবর্তন লিস্ট হবে। কথা বললেন? তাহলে কবরে শান্তি পাওয়া যাবে না। কবর কি জিনিস? দুনিয়ার মানুষের জ্ঞান বেশি সম্পর্কে। আমরা তো ভাবি শুধু 3.5 হাত একটা মাটি, 3.5 হাত একটা মাটির গর্ত, যা একটু দিয়ে বেরিয়ে চাপা দিতে পারলেই হল না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, তুমি আমি কে? তুমি আমি কোথাকারের গাছ, তুমি আমি কোথাকারের পীর সাহেব গো, তুমি আমি কোথাকারের ইমাম সাহেব, তুমি আমি কোথাকারের আলেম সাহেব, পীর সাহেব। ভালো করে শুনে এবার চিন্তা করব। হাদিস পাকের মধ্যে নিকাহ থেকে আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী ইন্তেকাল হয়ে গেল গো। ইন্তেকালের পরেতে আল্লাহ নবী ওই সাহাবীটা জানাজা পড়ার জন্য হাজার হাজার আল্লাহ নবী সাহাবীগণেরা ওই নামাজে যুক্ত হয়েছিল গো। ওই সাহাবীটার জানাজা ইমামতি স্বয়ং আল্লাহ নবী নিজে করেছিল। ও মুসলমানের ছেলেরা, তুমি আমি কে? তুমি আমি কোন পুকুরে সাহেব? ভালো করে শুনে এবার চিন্তা করবো। কবরের জীবনটা যেমন আপনার আপনার হতে পারে, কবরটা আমার আপনার জন্য। আল্লাহ পাক কেমন করে দিতে পারে গো। হাদিস পাকের মধ্যে নিকাহ থেকে যে সাহাবীদের জানাজা স্বয়ং আল্লাহ নবী ইমামতি করেছিল গো, যে সাহাবীটার জানাজাতে আল্লাহ রাসূল বলেছেন 70,000 মালায়েকা ফেরেশতারা ওই সাহাবীটার জানাজাতে হাজির হয়ে গিয়েছিল। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভালো করে বুঝে নিবার চিন্তা করুন। অথচ ওই সাহাবীটা জানাজা পড়ার পরে থেকে আল্লাহ নবীর হুকুম মতো অত বড় সাহাবীটার জানাজা পড়ার পরে থেকে অত বিগত সাহাবীটার লাশটাকে করো কবরে শুইয়ে দেওয়া হলো গো। যেখানে আল্লাহ নবী স্বয়ং দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, ওই সাহাবীটা যখন কবরেতে শুইয়ে দেওয়া হলো গো। শুইয়ে দিতে দিতে গে আল্লাহ নবী সাহাবীরা ওই সাহাবীরা মাটি দিতে লাগলো গো। সাহাবাগণেরা মাটি দিতে দিতে দেখতে পেল নবী আমার ওই সাহাবীটা কবরের ধারে দাঁড়িয়ে গেছে। নবী আমার ফিরে আসছে না। আল্লাহ নবী ওই সাহাবীটার কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের হামদ করছে, আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি করে পড়ছে। আল্লাহ নবী সাহাবীগণেরা বলে, আমরা যখন দেখতে পেলাম আল্লাহ নবী ওনার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তেলাওয়াত করছে, আমরা রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহকে কেদা করে দিয়ে আমরাও রাসূলুল্লাহর মতো তাসবিহ পড়তে লাগলাম। আল্লাহ নবী সাহাবীরা দেখতে পেলে এমন সময় আল্লাহ নবী তাসবিহ পড়া বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আমার মুচকে মুচকে হাসতে লেগে গেছে, মুচকে মুচকে হাসতে লেগে গেছে। আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে গিয়ে আল্লাহ নবী সাহাবীরা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিন, ক্ষমা করে দিন হুজুর। আমরা তো আপনার সঙ্গে অনেক সাহাবী দেখে জানাজা পড়েছি হুজুর, আপনাকে তো এইভাবে মন খারাপ করে কখনো কবরের ধারে দাঁড়িয়ে তাসবিহ পড়তে দেখি না, আল্লাহ পাকের প্রশংসা করতে দেখি না হুজুর। হুজুর আজকে কি এমন হলো গো, আপনি সাহাবীটার কবর ছেড়ে চলে যাচ্ছিলেন না, আজকে কি এমন হলো আপনি আপনার সাহাবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা তাসবিহ পড়ছেন হুজুর। হুজুর ব্যাপারটা তো আমাদের বলবো। ও আমার বই তোলে নওজোয়ান তরুণেরা, আমরা কোন গাছের ছাল গো, আমরা কি পিসায় মরিষে হয়ে গেছি গো, কবরে কি হবে চিন্তা করে দেখবো। আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাহাবীদেরকে ডাকে বলেছিল, ও আমার সাহাবী, আমি আজকে যে সাহাবীটা জানাজা পড়েছিলাম, এই সাহাবীটাকে আল্লাহ এত পছন্দ করেছে, আমি রাসূলুল্লাহ নিজে দেখেছি আমার সাহাবীর জানাতে, আমার সাহাবীর জানাজাতে আল্লাহ পাকের 70,000 ফেরেশতা হাজির হয়েছিল। অথচ আমি রাসূলুল্লাহ কবরটা দিয়ে দেখতে পেলাম দুনিয়ার মাটি আমার সাহাবীর দিকে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৃথিবীর মাটি তেরে 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 আমার এই সাহাবীর দিকে ছুটে ছুটে আসছে। আমি রাসূলুল্লাহ মনে করলাম আমার সাহাবীকে দুনিয়ার মাটি চিপে ছারখার করে দেবে, আমার সাহাবী কষ্ট পেয়ে যাবে। আমি রাসূলুল্লাহ মাটির দৌড় থেকে কি করলাম, থাকতে না পেরে আমি আল্লাহ তাসবিহ করছি যাতে আমার সাহাবীর শরীরে মাটি না টাচ করে গে। আল্লাহ নেই বলেন, আমি রাসূলুল্লাহ লম্বা করে তাসবিহ পড়তে থাকলাম, তাসবিহ পড়তে পড়তে দেখতে পেলাম পূর্ব পশ্চিমের মাটিটা ছুটে 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 আমার সাহাবীর কাছে এসে আমার সাহাবীকে চিপকে দিল না, চাপটা করে দিল না, আমার সাহাবীকে বুকে একটু মুলাকাত করে গে গলায় গলায় মাটি মিলে গিয়ে আবার ফিরে গেল। কত বড় সাহাবী, ভালো করে বোঝেন আমি কি বোঝাতে চাইছি। 70,000 যে ব্যক্তিটা 70,000 70,000 ফেরেশতা যার জানাজা পড়েছে, অত বড় সাহাবী, তার দিকে মাটি তেড়ে আসছে। তুমি আমি কে পিসাব হয়ে গেছে, কে ইমাম সাহেব হয়ে গেছে, মনে হয়েছে কে গাছের ছাল হয়ে গেছে। তুমি অত সহজ? কবর খুব কঠিন জায়গা বাবা, কবর অন্ধকার। এমন হয়ে গেছে ছোটবেলায় কি হতে জানে, ছোটবেলায় অন্ধকার লাগলে অসুবিধা হতো না, অত অসুবিধা হতো না। অন্ধকার হলে অন্ধকার হেঁটে হেঁটে পালাতো ছোটবেলায়। কিন্তু এখন এমন হয়ে গেছে, লাইট না থাকলে হাঁটা যাবে এমন হয়ে গেছে। ছোটবেলায় রাতের বেলা অন্ধকার হেঁটে রাস্তা দিয়ে যেতাম, একটা আলো পড়তে হতো চাঁদে, তাই নাকি? এখন একটা হাতে না লাইট না, হাতে লাইট মোবাইল হয়ে গেছে, ঠিক আছে, মোবাইল লাইটটা দিয়ে দিয়ে হেঁটে যেতে হবে। কবর হবে কঠিন অন্ধকার, যেখানে কোনো লাইট কাজ হবে না বাপ, যেখানে কোনো কিছু কাজ হবে না। ওটা 3.5 হাত একটুখানি জায়গা, কি বললাম, পড়ে থাকবে এইটুখানি জায়গা। হাসি লাগছে, এর কঠিন জায়গা। আল্লাহ না শান্তি দেয়, বিশ্বাস করে কোন দাম। বর্ষা আজান হুজুর বারে বলতো, বাবা তোমরা জানি না, আমরা বলতো শিক্ষা বর্ষা আজান হুজুর, বর্ষা আজান জানেন না নাকি? হ্যাঁ কি না বলো না, বর্ষাকে জানোনি? বর্ষা আজান হুজুর পীর কেবলা চলে গেলেন, আল্লাহটাই সাহায্য চলে গেলেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করবো, আল্লাহুম্মা আমিন। শিক্ষা দিত বাবা খবরদার, আমাকে বলতো অনেক ভাইদেরও বলতো, বাবা খবরদার তোমার দাদা পীরের মতবাদে চলবে, তোমার মুজাদ্দেদ জামান দাদা পীরের মতবাদে চলবে, খবরদার তোমরা তোমার মুজাদ্দেদ জামান দাদা পীরের মতবাদের বিরুদ্ধে যাবে না। বলতো, কারণ বাবা তোরা জানিস না, আমি তোমার বড় চাচা আল্লাহ আমার কবরে আযাব দেখিয়েছি, কবরে আযাব কত কঠিন, আমি তোমার বড় চাচা ভালো জানি। কথা বুঝলে না? আমাদের সেই চোখ নাই, হবে হারাম খেয়ে লোকে মেরে মেরে খারাপ কাজ করে করে অন্যায় করে করে আমাদের সব আমল নষ্ট হয়ে গেছে, তাই না? এই ভুল হয়েছে নাকি? কথা বল, ভুল হয়েছি? তোমার আব্বা মরে গেছে তো নাকি? হ্যাঁ, মাইক ব্যাটারি খুব মারাই, খুব ভালোবাসতো গো। আমি মাঝে মাঝে দেখছি ওকে, চিন্তা করছি, সে 1 বছরের দেখা হচ্ছে তো, বুঝতে পারছি না। চলে গেছে ব্যাটারি খুব, আমি শুনেছি খুব মাইক ভাড়াও নাকি ভালো নিত, তাই তো নাকি? শোনার কথা, আমি তো যাইনি। আর খুব খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো আব্বাজান, কথা বুঝলি না? আর দোয়া করছে আল্লাহ ওনার কবরটাকে জান্নাতুল বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুরিদের মতো মুরিদ হলেও মরে গেলেও মনে রাখবে, কথা ঠিক না? আর সেরা মুরিদ হলে চিনতেই পারবে। মুরিদ যদি হয় ঠিক মনে রাখবে। দেখলেন বাপ চলে গেছে, কিন্তু খবর আছে কি নেই,
তো দেখে চিন্তা করলাম, ভাবছিল ওর কথা। আহা, আরো দোয়া যে আল্লাহ কবরটাকে নূর আর নূর করে দেন, আল্লাহুম্মা আমিন। দুরুদ আল্লাহুম্মা বান্দা যদি গুনাহ করে ফেলো, ও আমার জাতপাটি নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের একটা মন্ত্র তোমাদের শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাকের একটা কথা তোমাদের শুনিয়ে দিচ্ছি। ও জাতপাটির ছেলেরা, ভালো করে বুঝে নিবার চিন্তা করো। আল্লাহ পাক বলে, বান্দা যদি গুনাহ করে ফেলিস, তুই যদি অন্যায় করে ফেলে গিস, বান্দা গুনাহ করে করে পাহাড় গুনাহ হয়ে গেছে গে, বান্দা খারাপ কাজ করে করে পাহাড় গুনাহ করে ফেলেছো, বান্দা অন্যায় করে করে গে পাহাড় গুনাহ করে ফেলেছো গো। আমি আল্লাহ বলছি, বান্দা তুই একবার পরিবর্তনের ইশারা কর। বান্দা তুই পাহাড় গুনার কথা ভাববি না, বান্দা তুই খারাপ কথা ভাববি না, বান্দা তুই একবার পরিবর্তনের নিয়তটা করে লেগে গে। বান্দা আমি আল্লাহ তোকে বলে দিলাম, তুই একবার আমি আল্লাহ থেকে ফিরে পাহাড় গুনাহ করে চিন্তা করে একবার যদি আমি আল্লাহর নিকটে তওবা করে নিস, আমি আল্লাহ পুরো জীবনের গুনাহ থেকে আমি আল্লাহ এমনি ক্ষমা করে দেব। জাতপাটি নওজোয়ান তরুণেরা, ও জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই আল্লাহ দিকে ফিরে যেতে গেলে পরকালের জিন্দেগিটা সুন্দর করতে গেলে, পরকালের জীবনটা লাভবান করতে গেলে, ও জাতপাটি নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইরা, মুরব্বিয়ানেরা, পরকালের গুনার কথাটা খেয়াল করে একবার নেবেন, আল্লাহর কাছে একবার তওবা করে নেবেন। আল্লাহ তো কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআহা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তো পরিষ্কার বলে দিয়েছে, আল্লাহ পাক তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, জাতপাটি নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ এত দয়াময়, এত দয়ালু, পরকালের জিন্দেগি যদি সুন্দর করতে যাব, মনে মনে দিনে কমিশে কম একবার করে আল্লাহর কাছে গুনার জন্য তওবা করবে, নিশ্চয়ই দেখতে পাবে মরণের পরে তোমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতি ফুলের বাগান বানিয়ে দেবে। পরিবর্তন একবার হতে হবে, কথা ঠিক না? এই কথা ভুল বলছি নাকি? রাগের কোনো কারণ নেই, বা বুঝুন কি হবে, কি হবে? বইতো জাতপাটি বলছি, আমারও মাথা গুলিয়ে গেছে, মাথা গুলিয়ে গেছে, মাথা গুলিয়ে গেছে। বনপদুয়া দেখেছে, বনপদুয়া, যাদববাটি, রাইখা, বড়াসুর, নিশ্চিন্তপুর, হরিণাশুলি, ভাতবাড়ি, আর কি আছে বলো? তো পাশাপাশি মুরলীগঞ্জ সব পাশাপাশি। আর আব্বাজান খুব আসতো, কথা ঠিক না, এই এলাকায় মানুষেরা খুব যায় আব্বাজানের কাছে। আব্বার শরীরটা খুব একটা ভালো নয়, আব্বাজান শরীরটা খুব ভালো নয়, বহুদিন তো আসতে পারে। আব্বাজান তো চিনিয়েছে বলে আপনারা আমাদের চিনেছেন, কথা ঠিক না, চিনতে পেরেছেন। এই মহাব্বত, কথা বুঝলেন না? কথা লাপালাপি করলে হবে না, লাপালাপি সব জায়গায় করলে হবে না, কথা বুঝলে? খুব সাবধান, খুব সাবধান। রাস্তা এটা আখেরি জামানা, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, ঠিক আছে? পিচ্ছিল, হরকানি বলছে বাংলা ভাষা বলছি, স্লিপার হয়ে গেছে,
স্লিপার গুলো ইংরেজি বলছি আর পিচ্ছিল হয়ে গেছে মানে হরকা নেই মাছের গাছ গেছে ধরে সারা করতে পালে কি পালে হয়ে গেছে এটা আখরি যাবো না তোকে কম দিচ্ছে আমরা হ্যাঁ খুব পাটা সবটাতে হতে পারবে না না হরকি গেলে না ঠ্যাং ভেঙে যাবে কি হয়ে যাবে আর ঠ্যাং ভেঙে গেলে আগেকার মতো লতা জড়িয়ে দিতে হবে না এখন ডাক্তার খানে নিয়ে ভর্তি কর এটা ফার কি কর একটা রড ঢোকা কি ঢোকা রড ঢুকে নাট দিয়ে টাইট করবে ও বাবা আগেকার কি লতা বেঁধে দিলে 3 মাসে ভালো হইতো কথা ঠিক না এখন রড ঢুকে বসে থাকলে তুমি 1 বছর ফের 1 বছর পর রডটা কেটে বের করে ফেলতে হবে ফের 1 বছর বসে থাকে কথা বুঝলে না খুব কঠিন না সব জায়গায় চললে অসুবিধা বুদ্ধি আছে বিবেক আছে সব আছে এটা আখরি জামানা দুনিয়ার জামানা খুব কঠিন পরিবর্তন জীবনে বলে বড় যুবকেরা তোমার জীবনটা পশুর চেয়েও খারাপ পরিবর্তন আসতে পারে মনে রাখবে তোমার জীবনটা তোমার গ্রামের ছাগলের চেয়েও খারাপ আজ পরিবর্তন আসতে পারে জীবনে মনে রাখবে তোমার জীবনটা আল্লাহ দুনিয়ার জমিনে সবথেকে দামি উত্তম জীবন করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ পরিবর্তন আসতে আল্লাহর ওলি আবু হানিফা বিশ্বাস করবো না চলে যাবো অনেক যেতে হবে হাওড়া জেলা 9:30 বেজে যাচ্ছে আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকেরা ভালো করে শোনো গো দুনিয়ার জমিনটাকে সঠিক ভাবে না করবো কবর তোমার কোনো দাম নাই আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে একটা বুড়ি মেয়ে ছেলেকে প্রশ্ন করেছিল গো ঘটনাটা হয়তো সবার জানা আছে গে তাই বেশি বাইরে বলার প্রয়োজন মনে করি না আযম আবু হানিফা একটা বুড়ি মেয়ে বলেছিল গো আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার মুখে দাঁড়িয়ে আছে একটা ছাগলের মুখে দাঁড়িয়ে আছে হুজুর আপনার দাঁড়ি সম্মান বেশি দাদা ছাগলের দাঁড়ি সম্মান বেশি কত বড় ইমাম কত বড় তেজি মানুষ কত বড় জ্ঞানী মানুষ বুড়ি মাকে কি বলেছিল গো ও বাবা বুড়ির মা আমি এই প্রশ্নের উত্তরটা আমি ইমামে আযম এখন দিতে পারবো না দাদা আমি ইমামে আযম এই প্রশ্নের উত্তর খানা মরে যাবার পর তোমায় দিয়ে দেবো ও যুবকেরা মুরব্বিয়ানেরা দাদা আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমরা ইন্তেকাল হয়ে গিয়েছিল কিন্তু বুড়ি মাতার প্রশ্নের উত্তরটা পাইনে গিয়ে এই বুড়ি মা লোকের মধ্যে হাজার লোকের মধ্যে ঠেলে বুড়ি মা কাঁদতে হাতে লাঠিটা নিয়ে গে আল্লাহর ওলি চারি মাহলে একই মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখের কাছে বসে গিয়ে বুড়িমা কেঁদে বলেছিল লোকে আপনাকে ইমামে আযম বলে সবাই ডাকে লোকে আপনাকে যাবার বড় ইমাম বলে ডাকে হুজুর আপনি কাউকে কখনো ফিরিয়ে দেন না হুজুর আপনি প্রত্যেককে তার উত্তর দিয়ে থাকেন হুজুর আপনি তো ইন্তেকাল হয়ে গেলেন আমি বুড়ি মায়ের প্রশ্নের উত্তরটা দিলেন না পরকালের জীবন কিন্তু বড় আশা হয়ে যেতে পারে দুনিয়ার জমিন যদি পরিবর্তন করতে পারবো পরকালের জীবন তোমার জন্য শান্তি হয়ে যেতে পারে দুনিয়ার জীবনটা তোমার সঠিক হতে পারে আল্লাহর ওলি ইমাম আযমের লাশ থেকে আযম বুড়ি মায়ের প্রশ্ন করার থেকে আল্লাহর ওলি ইমাম আযমের লাশ থেকে একটা আওয়াজ উঠে ও মা বুড়ি মা কেঁদো না বুড়ির মা কেঁদো না বুড়ি মা আমি ইমাম আযম তোমার অপেক্ষা করছি না ও মা বুড়ির মা আমি ইমাম আযমকে তুমি প্রশ্ন করেছিলে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি ও মা বুড়ির মা আমি ইমাম আযম আজকে ঈমানের সাথে ইন্তেকাল করেছি আল্লাহ বলে মেনে নিয়ে নবীকে নবী বলে মেনে নিয়ে শরীয়ত মেনে ঈমানটা সঠিক করে মরেছি ও মা বুড়ির মা আমি ইমাম আযম ঈমানের সাথে মরেছি বলে আল্লাহ আমি ইমাম আযমের দাড়ির সম্মান তোমার ছাগলের থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ করে দিয়েছে জোরে হবে না কথা বুঝতে পারলেন না
দুনিয়াতে একটু পরিবর্তন হতে আশা করতে হবে কি হবে? সারা জীবন কাজ কাজ করলে হবে? কবে কবরে যাবো ঠিক আছে না, ফট করে মোটরসাইকেল পড়ে গেল, ফট করে মরে গেল, ভুল বলছি নাকি? চলে গেল, কি হলো? হয়ে গেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল। কতবার ফোন করে বলো তো, হ্যালো হ্যালো, হ্যাঁ এখানে ওয়াচ করছি বা পরে কথা বলবো, ওয়াচ করছি পরে কথা বলবো। আসো আল্লাহ থেকে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালামের তওবা করতে দিয়া নবী সালাম بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা খবরদার, মাশাআল্লাহ দুই একটা কথা হলো সুন্দর, মাশাআল্লাহ আল্লাহ নিয়ে এসেছে, গুনাহগার পীরের ছেলে এসে দুই একটা কথা বলেছি, এতে আমরা খুশি না বেজা? পরিবর্তন, জীবনটা পরিবর্তন করতে হবে কি হবে না? কথা কোন ইনশাআল্লাহ পরিবর্তন আসতে হবে। আপনার কিছু লাভ কি হবে? 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি, কি হবে? কবরে না শান্তি পাই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, যে বয়সে হিসাব নাই, ওখানে শান্তি পাই কি হলো বলো তো দেখি? কি হলো তো বলো দেখি? বেকার হয়ে গেল তো, বেকার হয়ে গেল তো। হ্যাঁ আহা আহা আলানা নইবার খাতিরি
দোয়া করি আল্লাহ নাম নই ভাই খাতিরে আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আল্লাহ কবুল করে, না কিছু লাভ। তোমার গ্রামে পাথর কেটে 3.5 হাত মাটি হয়, কি হয় কি হয়? পাথর কেটে 3.5 হাত কবর করতে হয় তোমার গ্রামে। আমার গ্রামে বালি মাটি কেটে কবর করতে হয়, ওটাই আসল খবর। বুঝে একবার টাকাবে না। আমার গ্রামে আব্দুর রহমান ছিল, 60 বছর বেঁচে ছিল। কত টাকায় খাওয়ালো আমাকে, কত চায়ের দোকানে খা না, give him, is my friend, please take my tea, please my friend। কত চা খেয়েছো তাকে, খা বন্ধু খা। সেই বন্ধু কিন্তু ওই 5 তলাটা একবার তুমি দেখবি না, দেয়ার আর মাই ফ্রেন্ড গ্রেভস, ওখানে আমার অনেক বন্ধুদের কবর আছে, যে টিভিতে দেখি তাকাবে না, তুই ওখানে একাই পড়ে থাকবে। কি বললা? একাই পড়ে থাকবে। ওটা আসল কবর, ওটা আসল বিছানা, ওটা আসল জায়গা। ওই জন্য বলছি খবরদার, দুনিয়াতে চলতে গেলে ভুল ভ্রান্তি হয়, অন্যায় হয়, আল্লাহর ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করতে হবে, আল্লাহুম্মা আমিন। বেশি আলোচনা হবে না, দোয়া করতে হবে, বিদায় নিতে হবে। মাশাআল্লাহ পীরের ছেলে এসেছি, কথা বললেন না কথা। দেখি এখানে জলসায় আমার কটা ভাই আছে দেখবো। এই জলসা সুন্দর হবে, এই বছর হয়েছে, আগামীতে জলসা হবে ইনশাআল্লাহ। দেখি আমার কখানা ভাই আছে এই জলসার জন্য আগামী বছরই 1000 টাকা করে ওয়াদা করবে। আগে একটা হাত তুলতে তো দেখি, বলেন হুজুর আমি দেবো, বলেন দেখি 1000 টাকা দিবি 1 বছর পরে। আগে একটা হাত তুলে দেখা, আগে একটা হাত তুলে দেখা। কাজে কোথায় গেল? কাজে এখানে আসো, কাজে এখানে আসো। যাই হোক, একটা লোক হাত তুলে দেখা। আপনি মাশাআল্লাহ, আপনার নাম কি? কাজে তুমি না আসো, ঢিলে কেন বারবার বলি 10টা মিনিট থাকবো না, ঢিলে মুখে। হ্যাঁ তকবীরটা একটু নারী তকবীর, জোরে দেবে নারী তকবীর, জোরে হবে না মারহাবা, জোরে হবে না মারহাবা। ভাইয়ের নাম কি বললেন? ফিরোজ চৌধুরী। তোমার চেয়ে বুড়ো বয়স ফিরোজ চাইছে। আল্লাহ আল্লাহ, মানে আমরা গুটকা তেলকা পানি সব শেষ করে ফেলেছি, যুবক বয়স সব শেষ করে ফেলেছি। আল্লাহ হায়াত দেয়, সুস্থ আল্লাহ মায়ের বরকত দেন, আল্লাহুম্মা আমিন। বাবা 1000 টাকা রাখকে দিয়ে 1000 টাকা হাতে টাকা দিয়ে 1 বছর পরে, হ্যাঁ দিকে 1000 টাকা দেবে। এই নদীর জন্য আল্লাহ আল্লাহ করে দিচ্ছ, বেকার দিচ্ছ না, মনে রাখবে। তোমার পীরের ছেলে শিখাবে। কি বললাম? এতক্ষণ ওয়াজ করলাম, পরকালে যদি একটা কথা বললো কবর নিয়ে যা একটু বলালো, আল্লাহ পাক বুঝাস বেশি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী আল্লাহ আল্লাহর জন্য বলছি। দেখি কি হাত তুলে দেখো, 1000 টাকা দেবে আরেকজন, দেখি 1 বছর পর তো দেবে, বেশি তো দেবেন। হাত তো দেখো, পীরের ছেলে বসে আছে, বেশি বলতে হবে কেন? 1000 টাকা দেবে, 25 কেজি চাল দেবে। কি আছে হাত তুলে দেখা, 25 কেজি চাল দেবে, দেখা আল্লাহর জন্য দেবে। 1000 টাকা দেবে, কি আছে হাত তুলে দেখো, দাও আগে আসো, আল্লাহর জন্য দাও। আল্লাহ খুশি তো তামাম জাহান খুশি, আল্লাহ রাজি তো তামাম জাহান রাজি। ওই জন্য দাইজন বোঝে মরু কেড়ে নিতে কতক্ষণ, দাইজন বোঝে মরু কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ টাকা পয়সা দিয়ে মন পরীক্ষা করবে, আল্লাহ কেড়ে নিয়ে কোনো ব্যাপার নাই, ব্যাপার নাই। যে ব্যক্তি আল্লাহর জন্য বেশি বেশি দান করে থাকবে, আল্লাহ এই ব্যক্তির মালে দৌলত আল্লাহ পাক বেশি বেশি বরকত দিয়ে থাকে। টাকা জলসাই দেবে, আগামী বছর হাত তুলে দেখাবো। কে আমার সোনার কাছে গিয়ে, কে আমার সোনার কাছে গিয়ে বলবে হুজুর আমি 25 কেজি চাল তাবারকের জন্য দেবো, হাতটা তুলে দেখিয়ে দাও কে আছে দেখি, বলো 1000 টাকা দেওয়ার মতো কি আছে গো, বলেন দেখি আছে হাতে দেখা। মাশাআল্লাহ ভাইজান, ভাইয়ের নাম কি? নাম কি বলবি তো? হ্যাঁ, নওশাদ আলী ভুঁইয়া। তাকবীর দেন না, আরেক তাকবীর জোরে দেন না, আরেক তাকবীর জোরে বলো মারহাবা। নাই দেবে আল্লাহ কবুল করুন, কবুল করুন মনে কামনা
আল্লাহ তাআলা নবী পাকে শুয়ে দিদানা হইয়া মৃত্যু দেবেন না। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নাই দিলে আর কে দেখি 1000 টাকা দেবে, 25 কেজি চাল দেবে, 25 কেজি চাল দেবে, হাত দিয়ে দেখো দাও দেখি আছে 25 নওশাদ আলী ভাইজান দিল, একটা যুব ভাই দিল, দেখি আর কি একটা হাত দিয়ে দেখো 25 কেজি চাল দেবে তাবারকের জন্য 1000 টাকা দিয়ে হাত দিয়ে দেখা। আল্লাহ যে যেমন দেবে কি আছে হাত দিয়ে দেখাও না দেখো আল্লাহ যে যেমন দেবে আল্লাহ আপনি তাকে তেমন দেবে। আল্লাহ যে যেমন দেওয়াবি আল্লাহ আপনি তাকে তেমন দান দেবেন। আল্লাহ ওকে বালা মুসিবত হিফাজত করে দেবে আল্লাহ ওর ঘরে শান্তি আরাম দেবে আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দাও দেখি আছে 1000 টাকা হাত দেখো বলো হুজুর বলুন আপনাদের দিয়াতে এত সুন্দর জলসা হয়েছে হাত দেখা 1000 দাও না 25 কেজি চাল দাও একজন দিকে হাত দেখো আল্লাহ রাস্তা দাও আগে আসে বলে হুজুর আমি তো বলে আগে আসে আল্লাহর জন্য দেন আল্লাহ খুশি তো তামাম জাহান খুশি আল্লাহ রাজি তো তামাম জাহান রাজি 1000 টাকা দিবে হাত দেখো কি আছে হাত দেখা হুজুর আমি তো বলেন না তুই কি আছে বলেন কি আছে 1000 টাকা দিবার মতো নয়। 25 কেজি চাল একদিন 25 কেজি এক বস্তা 25 কেজি এক বস্তা চাল দেওয়ার মতো একটা লোক নাই। আগে এতগুলো ভাইয়ের ভিতরে আমার একটা সোনার মানিক নাই বলে হুজুর 25 কেজি চাল দেবো হাত তুলে দেখাও। জলসা সৌন্দর্য বাড়াচ্ছে না যে সুন্দর জলসা হচ্ছে এতে আপনারা খুশি না বেচা আলহামদুলিল্লাহ আপনার দিয়াতে এত সুন্দর জলসা অসত আল্লাহ বলে কিছু বলতে পারো না পারো আল্লাহ বলে তো বলবে মরে গেলে আল্লাহ তেমন কিছু আমল করতে পারিনি। আল্লাহ গ্রামে জলসা আমার মুশরিক বাবাজি এখানে জলসা হতো আল্লাহ কিচ্ছু না দিতে পারলে 1000 টাকা 500 টাকা দিয়ে শরীক হয়েছিল কথা ঠিক না ভালো কাজে শরীক হলে আল্লাহ রাজি খুশি হয়। দাও দেখি আছে 25 কেজি চাল দেয় গেলো খাতলো তো তুমি আর মুরব্বী দিয়ে মাশাআল্লাহ তাকবীর নারে তাকবীর আর যুবক গুরু মারা গেল নাকি হ্যাঁ আর মুরব্বী বলে 25 কেজি চাল দেয় মুরব্বীর নাম কি হ্যাঁ আচ্ছা নাম কি আব্দুল খালিক শেখ হ্যাঁ মুরব্বী আহা আর নবী মহব্বত কবরে জন্য দেবে তাকবীর নারে তাকবীর জোরে দেন না নারে তাকবীর জোরে হবে না মারহাবা নাই দিবে মুরব্বী যে যুবক গুরু কি করছে রে বাবা আল্লাহ কবুল করে এলেন আল্লাহ তাকে হায়াত দারাজ করে দিন আল্লাহ বালা মুসলিম ইবাদত করব আল্লাহ মাঝে মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দিদার করিয়ে দেবেন জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই কি আছে যুবক তুই 1000 টাকা দিয়ে হাত তুলতে কিন্তু একটা যুবক হ্যাঁ তো মুরব্বী যে 25 কেজি চাল হ্যাঁ 10 কেজি চাল দেবে 1000 টাকা দেবে কেউ নাই 10 কেজি চাল দেবে নাই 1000 টাকা দেবে 1000 না হয়তো 500 টাকা দেবে কত আছে হাত তুলে টাকা 500 টাকা করে দেবে মাশাআল্লাহ। আপনার নাম কি আব্দুল খালিক চৌধুরী 500 টাকা। আপনার নাম ইয়ার আলী ইয়ার মোহাম্মদ ভাইজান 500 টাকা। ভাইজান নাম শখের আলী পাঠান 500 টাকা। আর কি দিকে হাত দেখো আমার ভাইজান কত বরকত আলী ভাইজান 500 টাকা দেবে। আর কি আছে হাত দেখো বলো দেখি আগে আসো কি আছে গো আর 500 টাকা কে দেবে হাত দেখো দেখি তাকবীর দাও নারী তাকবীর জোরে দেন নারী তাকবীর জোরে দেন নারী তাকবীর জোরে হবে না মারহাবা নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন আল্লাহ পাক হায়াত দারাজ করে দিন ইমানি শক্তি দান করুক আল্লাহ মাঝে মধ্যে নবী পাকের দিদার করে দেবে আল্লাহ তোমার নবীর মহব্বতে জড়জাতিরা দিয়ে বলেছে আল্লাহ এদের মালে দৌলত বরকত দেবে আল্লাহ এদের বাড়িতে সুখ শান্তি দেবে আল্লাহ এদের ঘরে ঈমানের সঙ্গে মৃত্যু দেবে আল্লাহ এদের ঘরে নেক সৎ করে নামাজি আপনি বানিয়ে দেবে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর কি আছে বা ভাত তুলো কি করছিস হ্যাঁ বন্ধ কর মানা করবেন তো
You should obey limited. I already told you, okay? So that you should obey me. If you don't want to obey me, you can get out. Okay? যেটা শোনো ভালো করে শোনো তাকবীর দেন না আরে তাকবীর জোরে দেন না আরে তাকবীর কি আছে বাপ থেকে হাত তুলে দেখাও না দেখি কে দাও 500 টাকা দেবে আল্লাহ আমার ভাইজান কবুল করে 10 কেজি চাল দেবে হাত তুলে দেখো 10 কেজি চাল হবে এক বস্তা আলু দেবে 2 বস্তা আলু দেবে আলু দেবে এক বস্তা 2 বস্তা আলু দেবে হাত তুলে দেখো আলুর দেশ আলু দিতে পারবে না আলুর দেশ আলু দিতে পারবে না কি গো আলুর দেশ তাই তো নাকি গো তাকবীর দাও না আরে তাকবীর দেখি আর কটা ভাইজান আছে তো এক বস্তা আলু দেবে হাত তুলে দেখা দেখি এক বস্তা আলু দেবে 10 কেজি করে চাল দেবে কটা লোক আছে হাত তুলে দেখা আল্লাহ কবুল করে নেন আল্লাহ হায়াত জান্নাত করে দিন ইমানি শক্তি দান করুক আল্লাহ মাঝে মধ্যে গিয়ে নবী পাকের সঙ্গে দিদার করে দেবেন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আয় আমার বোন পদুয়া আর ভাইমান গনে রাগাও ও বোন পদুয়া জলসাগত ভাইমান গনে রাগাও আপনাদের গুরু মা বাপের কথা কিন্তু মনে পড়লো না আহারে পীরাওয়ালা বারে বারে বলছে যে মা বাপের জন্য কি শরীক হতে পারেন না ও যুবক তুমি যদি তোমার মা বাপের জন্য শরীক হও মনে রাখবে তোমার মায়ের কপাল বড় হয়ে যাবে ও যুবক তুমি যদি তোমার আব্বা জান আম্মা জানের জন্য শরীক হয়ে যাবো মনে রাখবে যুবক তুমি তোমার মায়ের বাপের কপালটা বড় করে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মাটার নসিবটা অনেক বড় গো ওই বাপটার কপালটা অনেক বড় গো যে মা বাপ মারা গেল মরে যাবার পরে মা বাপের জন্য ছেলেরা দান করে দিল গো আল্লাহ রাসূল বলেছেন এই ছেলেদের দান গুলোকে আল্লাহ কবুল করে দিয়ে ওদের মা বাপের কবরের আযাব আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকে যুবক আছো দেখবো মা বাপের মুহাব্বত কি দিতে পারো না দেখবো আমার কটা ভাই আছে 500 টাকা করে দেবে দেখবো আমার কটা ভাই আছে 1 বস্তা করে আলু দেবে দেখবো আমার কটা ভাই আছে বলবে হুজুর আমি 10 কেজি চাল দেবো দেখি মা বাবার নামে দাও তো দেখি কদিন আছে দেখি এই কমিটি মেয়েরা শুনছো তো হ্যাঁ মা বোনদের কাছে একজন মা বোনদের কাছে যাও মেয়েদের কাছে যাও না মেয়েদের কাছে যাও মা বোনেরা যায় যেমন মা বোনেরা পরকালের কথা চিন্তা করে মা বাপের কথা চিন্তা করে যেমন হয় মা বোন আমি পাঠাচ্ছি আপনার ফিরে ছেলে আমি পাঠাচ্ছি খবরদার ফিরিয়ে দেবেন না আমি পাঠাচ্ছি খবরদার ফিরিয়ে দেবেন না পীরের ছেলে পাঠাচ্ছি যা যেমন হবে একটু আমার কমিটি বাবাজির হাতে দিয়ে শরীক হয়ে যাবে মিলকেতে শরীক হয়ে যাবে মা বোনেরা মনে মনে বলুন না ইনশাআল্লাহ এই কে হাতে দেখাও না দেখি বুঝে 10 কেজি আলু দেবো 1 বস্তা আলু দেবো 10 কেজি চাল দেবো হাতে দেখা দেখেন কি আছে হাতে দেখা মাশাআল্লাহ ভাইয়ের নাম কি হ্যাঁ হরিগল হায়দার কোটার 10 কেজি চাল দেয় তাকবীর দাও না আরে তাকবীর মা বাপের নামে দাও ছেলেরা তোমাদের মা বাপের কথা তো মনে পড়ে না কেউ নেই মা বাপের নামে দেবে মাশাআল্লাহ তোমার নাম কি সাবির আলী খান সাবির আলী খান ভাইজান আমার 10 কেজি চাল দেবে তাকবীর দাও না আরে তাকবীর জোরে দেন না আরে তাকবীর জোরে হবে না মারহাবা নারী তাকবীর মাশাআল্লাহ কি আছে গো 1 বস্তা আলু দেবে 10 কেজি চাল দেবে 500 টাকা দেবে হাত তুলে দেখাও কি আছে দেখি হ্যাঁ 10 কেজি চাল দেবে কোনো ব্যাপার নয় 10 কেজি চাল দেবে কোনো ব্যাপার এসে জায়গা 500 টাকা দিয়ে কোনো ব্যাপার কিন্তু পানের দোকানে পান কি সামনে বাজারে পানের দোকানে পান কি 500 টাকা করে কি বলছিস বা মাশাআল্লাহ তোমার নাম কি আমিরুল শাহ ভাইজান এই বাবাজিও আমার আল্লাহ রাসূলের মোহাব্বত 500 টাকা দেবে তাকবীর দাও না আরে তাকবীর জোরে দেন না আরে তাকবীর জোরে হবে না মারহাবা নারে তাকবীর
মাশাআল্লাহ। আর কি আছে হাত তুলে দেখাও দেখি, হাত তুলে দেখো কি আছে বলো দেখি, বলো হুজুর আমি তো বলেন যুবকেরা আর জওয়ানেরা আমার মুরব্বিরা মা বাপের জন্য দাও, মা বাপের জন্য তোমাদের মা বাপেরা একা একা গোরস্থানের জমিনে একা একা গোরস্থানের জমিনে এতিম হয়ে পড়ে আছে ছেলেদের মুখের দিয়ে তাকিয়ে। আরে আমার ছেলেরা কখন কি দিয়ে পাবে, আরে আমার ছেলেরা কখন কে দিয়ে পাবে, তোমাদের মা বাপেরা তাকিয়ে আছে। একটা ছেলে হাত তুলে বলো, বলো হুজুর আমি তো বলে দেখি আছি। একটা ছেলে হাত তুলে দেখা দেখা সোনার মানিকেরা মা বাপের দাবে একটা ছেলে দেবে না? এতগুলো বাবা আছে, ছেলে আছে মা বাপের নাম দেবে না? এক বস্তা আলু দেবে না, একজন মা বাপের নাম দিতে পারবে না? দাও এসো দাও, তুমি দে মা বাপের নামে কি নাম, কি নাম দেখ না। শাকির ভাইজান আব্বা মা হায়াত আছে, আল্লাহ হায়াত দাস করে। শাকির ভাইজান আব্বা মায়ের নামে এক বস্তা আলু দিয়ে একটু বিদ্যা নারী তাকবীর, জয়দান নারী তাকবীর। আল্লাহর মা বাপের হায়াত দান করে দিন, আল্লাহ শক্তি দান করুন, আল্লাহর মা বাপকে নেক সৎ করুন। আল্লাহর মা বাপের সঙ্গে মাঝে মধ্যে নবী পাকের সঙ্গে আল্লাহ পাক আপনি দিদার করিয়ে দেবেন। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কে দিয়ে মাফন নাই বলুক, এক বস্তা আলু দেবে, এক বস্তা আলু দিয়ে হাত তুলে দেখাও। 10 কেজি চাল দিতে পারবে না? মাত্র 10 কেজি দিতে পারবে না? এই গ্রামে একটা গরু দিবার মতো লোক আছে কি একই না বল? আচ্ছা মাত্র 10 কেজি চাল দিতে পারবে না? কি গো হাত তুলে দেখাও, বল হুজুর আমি তো বলি। আগে আসে সোনার মানিকেরা, নওজোয়ান তরুণীরা, মায়েরা, বাচ্চারা আগে আসো। আল্লাহ যত হ্যাঁ মাশাআল্লাহ আমার মা বোনেরা অনেক পয়সা দিয়েছে, 10 টাকা 20 টাকা 20 টাকা যার যেমন হয়ে যেতেছে। আল্লাহর মা বোনদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ একজন ভাইজান 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারী তাকবীর। এই বাপ কি আছে বলো না দেখি, বলো আর কি আছে কি নাই? 10 কেজি চাল দিতে পারবে না? 10 কেজি করে চাল দিতে পারবে না? 2-3টে ভাই মিলে দুটো ভাই 10 কেজি করে চাল দিতে পারবে না? ইগো বাবার নামে দাও, আগে আসো, আগে আসো, আগে আসো। বাবাজি 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করে যাও। হ্যাঁ কে আগে আসি, আগে আসি, কি আছে দেন দাও, মা বাবার নামে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসে মুরব্বি 10 টাকা আছে, বসে কে আছে বাবা দাও। 10 কেজি চাল আগে দিতে পারবে না? তুমি দেবে। মাশাআল্লাহ ভাইয়ের নাম কি? আশাদুল শাহ। 10 কেজি চাল তাকবীর দেন, নারী তাকবীর। আর 10 কেজি একজন দিয়ে দাও দেখি কি আছে। মাশাআল্লাহ ভাইয়ের নাম কি? খুরশিদ আলী মন্ডল 10 কেজি দেবে। আর মুরব্বি হ্যাঁ আব্দুল্লাহ কোটাল মুরব্বি, মা 10 কেজি 20 কেজি দিয়ে তাকবীর দেন, নারী তাকবীর। জোরে দেন নারী তাকবীর, জোরে হবে না মারহাবা, নারী দিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর জন্য দিচ্ছে। আল্লাহ দোয়া কবুল করো, কবুল করো মনের কামনা, ধানাই কামনা দেখিয়া আল্লাহ মৃত্যু দেবেন না। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারী দিলে মাশাআল্লাহ। এ বাপ দেখি চাল হয়ে গেছে। দেখি একটা লোক না পেঁয়াজ বললাম 2 কেজি করে দুজন দেবে, 2 কেজি করে পেঁয়াজ দেবে দুজন। এই পেঁয়াজ কটা কেজি? 20 টাকা না 30 টাকা? 50 টাকা গেছে, আমি 5 টাকা খেয়েছি আর নে দাও। 2 কেজি করে 50 টাকা 100 টাকা তো লাগবে। এই 2 কেজি করে দুজন দেবে না, একজন 4 কেজি দিতে পারবে কি? কথা ঠিক না? 2 কেজি পেঁয়াজ একজন দেবে, হাত তুলে দেখাও তো দেখি। এই 2 কেজি পেঁয়াজ দেবে, হাত তুলে দেখাও। হ্যাঁ কি বলছি বা পেঁয়াজ দেবে, যা 100 টাকা দে, আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এই 2 কেজি পেঁয়াজ কেটে দেখি, হাত তুলে দেখ। 2 কেজি পেঁয়াজ দিলাম, ওটা একটা লোক না কি রে বাবা? 2 কেজি পেঁয়াজ দেবে একটা লোক না? 2 কেজি পেঁয়াজ দিয়ে ওটা একটা লোক না? হাত তুলে দেখাও। নওজোয়ান তরুণীরা 2 কেজি পেঁয়াজ দিলে একটা লোক হাত তুলে দেখা। ইগো
দেখেছো হয়ে গেল একাই আলফাজুদ্দিন পাঠান 6 কেজি পেঁয়াজ দিয়ে তকবীর নারে তাকবীর যে নারে তাকবীর জোরে হবে না মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করলেন দেখেছো দানি আছে দাইজন বুঝে মন কেড়ে নিতে কত গরু যুবকেরা মনে রেখে দেবে বাঁকুড়া এমন একটা জায়গা বনপদু এমন একটা জায়গা এই জায়গায় মানুষরা পরিশ্রম বেশি করলে কি হবে এই জায়গার মানুষদের দিলকে আল্লাহ অনেক নরম করেছে এরা গরিব হতে পারে আল্লাহর জন্য দিয়ে থাকে যে যেমন দেয় আল্লাহ আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেবে জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দেখি 2 কেজি আদা দেবে কি আছে হাতে দেখাও দেখি 2 কেজি আদা দেবে ভাইজান দেবেন এই ভাইজান নাম কি হ্যাঁ রবিউল ভাই 2 কেজি আদা আর ভাইজান ভাইকে দেখ না রে বাপ ইনা খুরশিদ আলী মোল্লা ভুইয়া হ্যাঁ হ্যাঁ 2 কেজি আদা দেবে তো বুদ্ধের নারে তো এই 2 কেজি রসুন একজন দেতা হয়ে যাবে সকালে পাঠান মাশাআল্লাহ আম্মা জানেন জানো 500 টাকা হায়াত আছে আল্লাহ কবরটা জান্নাতের বাগান করতেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন এই দোয়া করব রে বাবা 2 কেজি কি বললাম 2 কেজি রসুন দেবে কি দিকে হাত দেখা এই একটা 2 কেজি রসুন দাও দেখি হাত দেখা মাশাআল্লাহ সব তো 2 কেজি রসুন দাও দে দাও দেখি আজ মানিক আছে হাত দেখা বলো হুজুর আমি তো বলেন কি আগে আসি 2 কেজি রসুন দাও একজন 2 কেজি রসুন দাও আল্লাহ জন্য দাও সব তো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ হচ্ছে আর তুই দেখা বলে হুজুর আমি 2 কেজি দেব বলে ইরফান খান মাশাআল্লাহ ইরফান খান 2 কেজি কি দেবে রসুন দেবে তাকবীর দাও নারে তাকবীর জোরে দেন না নারে তাকবীর জোরে হবে না মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করিলেন আল্লাহ হায়াত দান করে দিন ইমানি শক্তি দান করে দিন মাঝে মধ্যে আল্লাহ পাক নবী পাকের সঙ্গে দিদার করিয়ে দেবেন জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এবার কে আছে দেখি হাত তুলে দেখাও দেখি হাত তুলে দেখাও 2 কেজি রসুন হয়ে গেছে আচ্ছা তেলটা বাকি রয়ে গেল হ্যাঁ নুন না বলতে হবে নুন খেতে একদম হাত তুলে বলতে কি নুনটা দিতে হবে না এর মধ্যে কে বলে ফেলুন হুজুর আমি যা পানি লাগবে দিয়ে দেবো এর বলে ফেলুন আমার কথা বলি না তাকবীর দাও নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ নুনটা কে দেবে একটা হাত তুলে দেখি নুনটা দিয়ে কি আছে এই নুনটা দিলে একটু ছিল না আগে নুন দিলে বলতে ছিলি কাশিম কোটা নুন দেবে মাশাআল্লাহ তাকবীর দাও নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর জোরে হবে না মারহাবা লঙ্কা দাও দেখি 1 কেজি 1 কেজি তো 2 লঙ্কা দেবে 1 কেজি 2 কেজি দাও তেল বলবো না লঙ্কাটা বলে ছাড়ো লঙ্কা দেবে না দুজন দিতে পারবে না এই দুটো ছেলে দিতে পারবে না পীরের ছেলে বলছি লঙ্কা দেবে না কাঁচা লঙ্কা 2 কেজি দেবে আর হলুদ 2 কেজি দেবে কি আছে দেখা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা তাই তো গুঁড়ো লঙ্কা রান্না হয় তো নাকি না কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা তাকবীর দাও নারে তাকবীর 2 কেজি দেবে দাও হাতে দেখা দেখাও 2 কেজি দেওয়ার মতো একটা যুবক নাই মাত্র 2 কেজি দেবে হ্যাঁ যুবক তুমি কি জানো কি জানি না তোমার 2 কেজিতে তোমার জান্নাতের জন্য শাফাআতকারী হয়ে যেতে পারে যুবক তুমি জানো কি জানি না পীরের ছেলে তোমায় জানিয়ে দিলাম ওই কিয়ামতের ময়দানে তোমার 2 কেজি দানটাই তোমার জন্য শাফাআত করতে দাঁড়াবে তোমার 2 কেজি লঙ্কা তো আল্লাহ পাককে বলবে আল্লাহ ওকে জাহান্নামে দেবে না মানুষেরা কেউ দিতে চাইলে বলে আমি একা 2 কেজি লঙ্কা দিয়ে তাবারুকের ব্যবস্থা করেছিলাম গরিব হয়ে দিয়েছিলাম কাছে পয়সা ভালো ছিল না তথাপি গরিব হয়ে দানটা করেছিলাম আল্লাহ পাকের লঙ্কা শাফাআত থেকে যুবক তোমাকে আল্লাহ জান্নাতি করে দিতে পারে তাই কেউ কি যুবক এখানে নাকি মাত্র 2 কেজি করে লঙ্কা 2 কেজি করে হলুদ দেবে একটা ছেলে হাত তুলে দেখাতে কি পারবে না যুবক দেখি দেখাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ये तो বেরোই না কি নাম you are very young man but you do
ভেরি গুড। ওর নাম কি? আব্দুল হামিদ ভাই খুব সুন্দর কাজ করেছে, দেখেছো? अभी वो ভালো করে হয়নি। अभी मुझ नहीं आया तो क्या हुआ? हुब्बे रसूल का आता आपका 2000 2 কেজি লঙ্কা দে তো বুদ্ধা মারত থেকে ভি দেদা মারত থেকে ভি এই 2 কেজি হলুদটা দিয়ে দিতে হয়ে গেল। দাও দাও দোয়া করবো, বেশি কোন বলবো না, বিদায় লোক। এই দাও 2 কেজি লঙ্কা দাও, একজন দাও। সোনার মানিক চান আমার পরবি আঙ্গনে আপনারা দিয়াতে এত কিছু কথা ঠিক না। হ্যাঁ দেখি হাতে দেখা একজন বলো হুজুর সবাই তো সব দিল, আমি 2 কেজি দেবো হলুদ। দাও হাত দেখাও, দেখো দেখাও 2 কেজি হলুদ দিবার মতো কেউ নাই? 2 কেজি হলুদ দিবার মতো কেউ নাই? একজন সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা 2 কেজি হলুদ দেবে কেউ নাই? হ্যাঁ হাত তুলে দেখা। একটা লোক না 2 কেজি হলুদ দিয়ে ওটা কিন্তু দেখে হ্যাঁ শেষটা ছেড়ে দিয়ে পালাবো? কি বলো কোন পদুয়া? তাই এগুলো বলছি নাকি কোন পদুয়া? হ্যাঁ ছেড়ে দিয়ে পালাবো? আর 2 মিনিট। হ্যাঁ কি বলতো তোমরা? বলো বলবে বলো দেবে না 2 কেজি? হ্যাঁ আল্লাহ কবুল করুন মনে কামনা থানায় কাবানা দেখিয়া মৃত্যু দেবেন না। কবুল করুন মনের বাসনা নবী পাকের সঙ্গে দিদানা হইয়া মৃত্যু দেবেন না। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সব বলে যাচ্ছি। শেষ করতে বিদায় নেবে। 2 কেজি হলুদ টাকা দেবে না? একটা লোক 2 কেজি হলুদ দেবে না? শেষটা হবে না, শেষটা ছেড়ে পালাবো? তোমার নাম কি? দেখেছো? মন চাই যে দিয়ে দিই, মন বলে দিস না, মন চাই যে দিয়ে দিই। যুবক মনে রেখে দেবে, আব্দুল সামাদ ভাই মনে রেখে দেবে। ও আব্দুল সামাদ ভাই তুমি কি আল্লাহর জন্য 2 কেজি আদা করে দিলে, এই মনটা দিয়ে দিলে তুমি কি মনে রাখবে তোমার মনটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কবুল করে নিয়ে না যাতে রাস্তা বানিয়ে দেবে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় দেবো। পীরের ছেলে গুনাহগার 2 একটা কথা বলো, কার কষ্ট বলো না কি গো? আল্লাহ নিয়ে আসে বেচারি খুব মহব্বত করে। মশারি ভাই আমাকে খুব ভালোবাসে, বুঝলেন না? ছেলেরা খুব ভালোবাসে, কথা বলি এসি আমি এসি অনেক জলসাই দিন আসে। কি বললাম? পয়লা ফাল্গুন তো অনেক জলসা আসি। লিনা মশারি ভাই কত খরচা দেয় আমাকে, আমি লি না। কিন্তু ভালোবাসি বলে গরিব মানুষ কষ্ট করে নবীর মহব্বত করে বলে জলসাটা কষ্ট করে এসেছি। এতে এসেছি আমরা খুশি না বেজার? পীরের ছেলে আব্বাজানকে, আব্বাকে চেনেন তো নাকি? আব্বাজানকে যাবেন, আব্বা তো শরীর খুব ভালো না। তো বললাম 21, 22, 23 ফাল্গুন সব দাদা পীরের জলসা কথা ঠিক না, সকলে যাবেন বল ইনশাআল্লাহ। আমার গায়ে দিতে সারা বছর তো খাওয়ার ব্যবস্থা এমনি থাকে কি থাকে না? থাকি। আর তিনি নিশা সাহেবের জন্য কোনদিন 10টা 15টাকে গরু জয় করতে হয়। কি বললাম? হ্যাঁ 10টা 15টাকে এক একটা দিন গরু জয় আল্লাহ করাই ছাড়ো, আল্লাহ যতটুকু লাখ লাখ শুনলে কথা ঠিক না। হ্যাঁ এই গ্রামতে অনেক আলু, কি বললাম? এই গ্রামে অনেক আলু উঠে যায়। কি বললাম? আলু এই গ্রামের মানুষ আব্বা খুব ভালোবাসে। এরা গ্রামের লোক গরিব তো কি হয়েছে, আমার আব্বা ধনী ফনি দেখে জানো না? আমার বাবার ধনী কেমন আছে জানো? ওই যে বাঁকুড়ায়, মেদিনীপুর, বোনপুর, রাইখা, যাদববাটিতে মেয়েদের সেলাই করা দিয়া তেলায়, কি বলে সেলাই করে হাতে করতে, তাই তো তেলায়। ওই তেলায় আব্বা বসে থাকে, আর ধনীকেও বসায় গরিবকেও বসায়। কথা ঠিক না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বললেন না?
কথা বুঝলে? হ্যাঁ কথা বুঝতে পেরেছি। আমার আব্বাকে বাঁকুড়া মিদনাপুর লোক তো ভালোবাসতে জানি, ওরা আগে ধনী দেখালে মিষ্টি দিয়ে ফেস্টি বলবে না, বাঁকুড়ার লোক মিষ্টি দিয়ে কথা বুঝতে পারছেন? বাঁকুড়ার লোকের ছেলেগুলো হাঁকার মতো মিষ্টি দিয়ে আগে মিষ্টি খাওয়া কথা বুঝলি না? হ্যাঁ ভালোবাসো, সেই মহব্বত রাখবি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, তাই আমি গ্রামে বলে যাচ্ছি, কি বললাম বলে যাচ্ছি, পীরের ছেলে আর আশা হবে হয় না, এই মাসে হয়তো আশা হবে না, কি বললাম কথা বলি, হয়তো আশা হবে না। ভাই ছোট ভাই আসবে পাশে গ্রামে, দুদিন পর কালকে 3 তারিখ আসবে। আমি বলে যাচ্ছি আপনার, আমি গ্রামে কিছু জন গুলাম বলু, আবু বকর বলু, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে বলেছি দায়িত্ব দিয়েছি, কি বললাম, যার যেমন হবে 10 কেজি 20 কেজি 1 বস্তা 2 বস্তা একটু আলু দিয়ে এক জায়গায় জমা করবে, কি বললাম, পারবেন কি পারবেন? হ্যাঁ কি না বলো, বলেন ইনশাআল্লাহ দেবে। যার যেমন দাদাকে যে শরীক হবে, এই গ্রাম থেকে অনেক আলু যায়, আব্বাইয়ের গায়ে যায়, আমি বাড়ি যেতে পারবো না, জলসাকে মায়ের কাছে গ্রামের লোক বেশি শুনতে পাচ্ছে কি পাচ্ছে না, পাচ্ছে পীরের ছেলে। আমি পীরের ছেলে, আমার আব্বার তো অবস্থা আপনারা সকলে জানি, আর আব্বা কেমন মানুষ সকলে জানেন কি জানেন? হ্যাঁ সকলে জানেন, বলার বেশি প্রয়োজন হয় না, কথা বুঝলেন না? আর আব্বা দুনিয়ার খেয়াল করেন, তোমরা জানো। আর বাপকে কোনদিন দেখে যারা নতুন জামা পড়তে একে না বলে ওই ফটি, একটা খ্রিস্টান ফটি, এখন দেখবেন দামি একটা চপ্পল করে, দামি একটা কি বলে কি বলে চামড়ার জুতো দামি পরে দেখতে পাই, ওই চপ্পল করে লাইফ কেটে দিলাম। আর বাপ কি পারলে পারতুম নাকি না বলো? আমার বাপকে আল্লাহ কত কি দেয় জানো? কি দেয় জানো? কত রুগী চায় প্রত্যেকদিন 200-300 রুগী এমনি বসে থাকে, জানো কি? জানো সব আব্বা দুনিয়ার খেয়াল করে, কথা বুঝলেন? ওই জন্য এই এলাকাতে লোকেরা দেয়, তারই ছেলে পীরের ছেলে। আপনাদের একটু জানিয়ে দিলাম, আমি 2-4 জনকে দায়িত্ব দিচ্ছি, দরকার আপনার নিজেরাও দায়িত্ব নিজেরাও জমা করবেন, অসুবিধা না, এক জায়গায় করে একটা গাড়ি করে পাঠিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বুঝতে খারাপ লাগলো নাকি বলছি? দেবেন আসে, অনেক কথা হলো। আর একটা মা 2 কেজি হলুদ দেবো, আল্লাহ কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। সকল ফাতিহা শরীফ, 5 ইখলাস শরীফ আগে দর্শিক করে তেলাওয়াত করুন। قل هو الله احد اللهم صل الله মাশাআল্লাহ। আপনার সব তেলাওয়াত করা হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যতটুকু আমাকে বলেন, আমি গুনাহগার আব্দুল কাদের ভাই, আপনাদের সময় তো সংক্ষেপ, তথাপি ঘন্টা দেড়েক দিয়ে বলছি, বুঝলেন না? কষ্ট হলো যতটুকু করলুম, আল্লাহ যতটুকু সবাইকে শুনিয়েছেন বুঝার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলবেন না জোরে আল্লাহুম্মা আমিন? হ্যাঁ খবরদার লাপালাপি করবে না, পীরের আওলাদও যদি আসবে, কি বল না, দুনিয়ার কথা যদি তোমার পীরের আওলাদ বলে সহজটা দূরে থাকবে, কি বল না? এই কথা শুনছেন আপনারা? দুনিয়ার কথা যদি তোমার পীরের আওলাদ বলে দূরে থাকবে, আর যদি আখিরাতের কথা বলে
তো তিরাওয়ালের সঙ্গে থাকবে, বলো ইনশাআল্লাহ। খবরদার লাফালাফি করো না বাপ, গর্ত খুব কঠিন। কি বললাম? খাদে পড়ে গেলে উঠতে পারবে না। কি বললাম? শুনতে যুবকেরা, উঠতে পারবে না। খাদের তলায় এত বড় কাটা। কি বললাম? চারদিক দিক দিতে বেড়ে যাবে, ওখানে হাঁকড়ে রয়ে যাবে। এই কথা বুঝছো বা? খবরদার। তোমার পীরা আওলাদ বাড়ি দাদা পীরের সঙ্গে কথা বলে, দাদা পীরের কথা বলে, দুনিয়ার না কথা তো সেটা সে পীরকে মানবে, বলো ইনশাআল্লাহ। আর যদি দুনিয়া 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 জলসা দুনিয়া কি হবে? জলসা তো আখিরাতের কথা হবে। কার কথা হবে? কার কথা হবে? আখিরাতের কথা হবে। কথা বুঝতে পারছেন আপনারা? জলসা মানে দুনিয়া কেন কথা হবে? জলসা তো আল্লাহ জান্নাতের কথা হবে। কবর কিভাবে পাবো, কিয়ামত কি করে পাবো, জান্নাত কি করে পাবো, আল্লাহকে কি করে পাবো, নবীকে কি করে পাবো, নামাজ কেমন করে পড়বো, দ্বীন কেমন করে শিখবো, কুরআন কেমন করে শিখবো, এটা তো জলসার নিয়ম। আর আমাদের জলসা হয়ে গেছে কিছু, কি বলো নওজুবিল্লাহ, জলসাই নয়, ওটা গুনাহ। দুনিয়া মুক্ত সেই ওই মুখ মার্কা হতে হবে, সেই মার্কা হতে হবে। রাগ হচ্ছে নাকি তোমাদের? কথা কয় রাগ হচ্ছে নাকি? খবরদার। আল্লাহ আল্লাহ রসুলকে ধরে থাকে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কথা মতো চলবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বিগড়ে যাও, তোমার পাপ তুমি কাটবে। কি বললাম? বয়ে গেছে। অনেক কথা হলাম, যে যা বলে রাগ হলো নাকি বাপ, একটু বলে দিলাম। সাবধান সাবধান সাবধান। আর আব্বাজানকে বলেন দেখেছেন খারাপ কথা বলছে, হ্যাঁ কি না বললো, হ্যাঁ কি না বললো, দুনিয়ার কথা বলতে দেখছো। হ্যাঁ, তো বোন বুধুয়া আমি আব্বার সঙ্গে ছোটবেলায় অনেকবার এসেছি, এমনি একাও এসেছি, বাবার সঙ্গে অনেকবার এসেছি, জানো। হ্যাঁ, অনেকবার এসেছি। বাবা খুব কষ্ট করছে, আমি পারবো। কি বললাম? আমি পারবো না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আব্বার সঙ্গে একদিন থেকেছিলাম, থেকে দেখি পিঠগুলো জ্বলছে। কি বললাম? পিঠগুলো জ্বলছে ভুল করে, এত কষ্ট হচ্ছে। কত কত কষ্ট করেছিল। আর বাপকে দেখেছো, আব্বাকে মাকে অনেক কথা বলতে বেড়ে যায়। কি বললাম? যে আল্লাহ সাহায্য কবুল করেন, মোহাব্বত রাখবেন, যাবেন। কি বললাম? তোমার ভাই আমি, এই যুবক তোমার ভাই আমি, অসুবিধা হলে ভাইয়ের সঙ্গে দেখা করবে। তো ভালো না খারাপ? কথা ভালো না খারাপ? না, তোমাদের ভাই হয়, ভাইয়ের সঙ্গে দেখা করবে, ডাইরেক্ট কথা বলবে, ভাইয়ের একটা কথা বলছি, ডোন্ট ফিয়ার, ভয় খাওয়ার কোনো কারণ। ভাই একটা কথা বলছি, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ, নো প্রবলেম, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ব্রাদার, সো হাউ ক্যান উই উইল ফেল অ্যাবাউট দ্যাট। আর কেন ভাই খাবে একে? এই কথা বুঝতে পারছেন না? তোমার পীরের আওলাদ ভাই হয়, অসুবিধা পীরের আওলাদ টাকা জিজ্ঞাসা করে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। অনেক কথা ভাই, কষ্ট পেলেন নাকি? আসেন আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের মধ্যে রুশিদ কালাম শিব ফাতিহা শরীফ বলেছি, আল্লাহ দ্বীনের কথা কোরআনের কথা কিছু বলেছি, আল্লাহ ভুল ত্রুটি হতে মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ মাফ করে দিন, যদি কোনো সব দিয়ে থাকি। আকাইমামদার তাইলাল মদিনা মুফাক্কা মওজুদা আহমদ মুস্তাফা জানাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে দেবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাহ, সংযুত জঙ্গে বদর, জঙ্গে কারবালা, হুজুরদের দরবারে পৌঁছে দেবে। তামাম নবীর সিদ্দিকীন, শুহাদা ও সালিহিন হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আজওয়াজে মুতাহহারাত আম্মাজান হুজুরদের দরবারে পৌঁছে দেবে। ইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ বাখাশ করে দয়া করে সব খানাও। আল্লাহ মুমিন মুমিনাতিন সালাম রহমত করগো, প্রত্যেকে রুহে রুহে গে এসব খানা আপনি পৌঁছে দেবে। আল্লাহ খাস করে দয়াকে জমানা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে। রবি আল্লাহ খাস করে দয়া করে আল্লাহ
हिंदुस्तानी बादशाह खाजा बाबा गरीबी नवाज महिउद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि हुजूरेर दरबारे पहुंचे देवे। ओ रब्बी अल्लाह काशके दया करे सबखाना अल्लाह पाक আমাদের পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে। ও দাদা পীর পাঁচ কলিজার টুকরা বড় দাদু জান মেজ দাদু জান ছিল দাদু জান নদ জান ছোট দাদু জান হুজুরদের দরবারে পৌঁছে দেবে। अल्लाह खुश को दया करे दादा पे खलीफा আছে মুরিদ মুত্তাকিদিন আছে আলা ওলাদের আছে প্রত্যেকে দরবারে এসো খানা আপনি পৌঁছে দেবে। আল্লাহ খাস কে দয়া করে এই গ্রামের আশেপাশেতে গুরুস্থানে যত কবরবাসী আছে আল্লাহ পাক প্রত্যেকটা কবরবাসীর কবরে সব খানা আপনি পৌঁছে দেবে। ও রব্বি আল্লাহ কাউসুর হাজির মুজলিস অনেক আব্বা জান নাই অনেকে আম্মা জান নাই আল্লাহ বা প্রত্যেকে আব্বা জান আম্মা জানের কবর গুলোকে নূর আনূর করে দিয়ে জান্নাতি বাগান বিছিয়ে দেবে। গুনাহগার বান্দা শিয়াকার বান্দা পাপী বান্দা আল্লাহ পাক দুটো হাত তুলে জান্নাত চাইদার মানে আল্লাহ আপনি আমাদের জীবনে জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ আপনি মাফ করবেন না তো কি আমাদের মাফ করবে? আল্লাহ মাফি দিবার তো কেউ নাই, ক্ষমা করার তো কেউ নাই, মাফি দিবার তো কেউ নাই। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনে জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য আপনার দয়ার জান্নাতটা রেজিস্ট্রি করে দেবে। ঈমানের সাথে আমাদের মৃত্যু দান করে দিন। কলেজ অবস্থায় মৃত্যু দান করেছি, নামাজি হালতে মৃত্যু দান করে দিন। আল্লাহ মৃত্যুর আগে আমার নবী পাকের সঙ্গে মাঝে মধ্যে দিদার করিয়ে দেবে। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করে দেবে। আল্লাহ ভাইজানদের প্রত্যেকদিন আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ আপনার ভাইজানদের ঘরে প্রত্যেককে আল্লাহ আপনি রোজাদার বানিয়ে দেন, নেক বানিয়ে দেন। আল্লাহ আপনার ভাইজানদেরকে সৎ বানিয়ে দেন। আল্লাহ আপনার ভাইজানদের নাম খানা আর নবী পাকের উম্মতের খাতায় লিখে দেবে। আল্লাহ খাস করে দয়া করে যা চাষাবাদ করে আল্লাহ প্রত্যেকে চাষাবাদে বরকত দান করে দেবে। আল্লাহ যা কন্যাদায় হয়ে আছে নেক পুত্র মিলিয়ে দেবে। আল্লাহ যা ঋণী হয়ে আছে শোধ করার তৌফিক দান করে দেবে। আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে শিফা দান করে দিয়ে আল্লাহ আবার হায়াতকে আর বাড়িয়ে দেবে। ও রব্বি আল্লাহ খাস করে দয়া করে হালে মজলিস ইজাজত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা কামনাকে আপনি কবুল করে নেবে। আল্লাহ খাস করে দয়া করে রব্বুল আলামিন এই গ্রামবাসী ভাইদের কবুল করলেন। আল্লাহ
আল্লাহ কিছু তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ তাবারককে কবুল করলেন আল্লাহ। আল্লাহ কিছু খাওয়াবার ব্যবস্থা হয়েছে, আল্লাহ খাওয়াবার ব্যবস্থাকে আল্লাহ কবুল করলেন আল্লাহ। কতজন কত টাকা গতবার দিয়েছিল, আগামী তো কতজন কত টাকা দিয়ে বলেছে আল্লাহ। আল্লাহ আমি থাকতে দিয়ে বলছি, আমার না থাকা অবস্থা অনেকজন দিয়ে বলেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করলেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে না যাকে রাস্তা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ বাবাজিরা কত কষ্ট করেছে, আমার বাবাজি সাদা সিধে মানুষ, দুনিয়াদারি বোঝে না। আল্লাহ বাবাজি করেছে, বাবাজি আল্লাহ কবুল করলেও না আল্লাহ। অনেক অনেক পরিশ্রম করেছে, প্রত্যেকের পরিশ্রমকে আপনি কবুল করলেও না আল্লাহ। যে বলে তুমি আল্লাহ পাইব আপনাকে পাইবান হাবিবুল্লাহকে, আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে সেই পথের প্রতীক করে দেবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। আব্দুল তাইয়্যিব লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা আমাকে সালাম দেন, কি উঠবেন না? ওয়ালাইকুম আসসালাম, কি উঠবেন না? সবাইকে তাবারকের জন্য দাওয়াত দেওয়া হলো, সকলে খেয়ে যাবেন বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে দে, এক তিনটা গুলি মারবি, এক তিনটাই সব পয়সা খাবে দরকার হলে। আসা